গুড মর্নিং না সরি গুড আফটারনুন গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো? আমি ভালো আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট দেখিয়ে তারপর আর আমি ভিডিও কিছু করিই নি, কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে না কত কি। তো এই জাস্ট সিম্পল হয়েছে, একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর হয়ে গেছে সাজিনি আমি। আর এই যে জিন্স পরেছি আর এই টাপ, এই আর কি। তো চলো আজকে যাচ্ছি নিউ মার্কেটে। সকালে ভাবলাম ইন্ট্রো দেবো, তো ভুলেই গেছি আমি। এই যে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে, এই যে এসো ওইদিকে হীরা লাল। তো চলো যাই নিউ মার্কেটে। আমার এখানে দেখো তেল ছিটকে কি হয়েছে। কবে হয়েছিল বলো তো? না কালকে হয়েছে, পরশু দিন হয়েছিল, তুমি বানাচ্ছিল। দেখুন না বলতে পারতো না এখনই খেতে ঘাটটা। তো চলো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আজকে ভিডিও তো ওই ফোনে তো চার্জ আছে, দেখছি কি হয় জানি না। কালকে ভাবলাম তো কত কিছু শেয়ার করবো, কিছু শেয়ার করতে পারিনি, ভিডিও আপলোডও করিনি। তো চলো মার্কেটে কি দেখাচ্ছে। গরম তো গরম হোগা आलू का पूरा ज़्यादा गर्म होगा। आलू तो अभी फ्राई किया তো পাঁচ মিনিটের ভিডিওতে এসেছি, এসে ওর একটা কালেকশন ভালো লাগে না, জিন্স নিতে এসেছিলাম মেনলি। আমার জিন্সের কালেকশন একদম ভালো লাগছে না, কেমন একটা লাগছে। ওর থেকে বেটার আমি আমাদের ইয়ে দিয়ে নর্মাল দোকান থেকে নিয়ে নেবো, ওটা বেটার। আমার অনেস্টলি বলছি আমার ভালো লাগলো না। এখন পকোড়া কিনছে আমার হচ্ছে, ডাল পকোড়া। যাই ওটা খেতে খেতে আবার নিউ মার্কেটের দিকে, এতটা হেঁটে আসা বেকার। বাট সোয়েটারের কালেকশনগুলো ভালো লাগছিলো, শুজের কালেকশন আমার একদম ভালো লাগে। ওর থেকে বেটার আমি আমাদের নিউ মার্কেটে কিনে নেবো। তো চলো যাই নিউ মার্কেটের দিকে। অন্যটা খাও না, মিষ্টি কফি করো। ভালো করে মারো। তো আমরা রেস্টুরেন্টে এসেছি খেতে। এখন শপিং তো কিছু হলো না, খালি ঘোরাঘুরি করছি, তখন থেকে কিছু কেনাকাটাই হচ্ছে।
পরোটা অর্ডার দিয়েছি, আসছে। চলো খেয়ে নিই, তারপরে পরে আবার দেখা হবে। এটাকে বেটার আমি ভালো বানাই না? एक एक মোগলাই পরোটা। চিকেন টিকেন কিছু দেয়নি, চিকেন দেয়নি। তো খাওয়া দাওয়া করে আসলাম, এতটা জঘন্য, মানে এক ফোঁটা টেস্ট ছিল না ওর মধ্যে, এতটা জঘন্য খেতে ছিল। কী জন্য ঢুকেছি, আর 140 রুপিস করে নিয়েছে এক একটা। আর এই যে দোকানে আসলাম, এখন আমার পড়ে গেল থ্যাংক ইউ। আর জিন্স ডার্ক ব্লু কালার দেখাতে বলছি, দেখাচ্ছে যাচ্ছে কোথায় দোকানদার এখন। এটা দেখালো, আমার হাজবেন্ড বলছে এইটা ওটা সেম হয়ে যাচ্ছে, ডার্ক ব্লু কালার। এখানে ক্রিসমাসের জন্য সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখো এই ক্রিসমাস ট্রি। এই দেখো সান্টা ক্লজ। চলো, আমার ভাগ্যে কবে হবে জানি না, আমার খুব ইচ্ছে আছে এগুলো নিয়ে ঘর ডেকোরেশন করার, জানি না কবে হবে। এই দেখো হয়ে গেল। এই যে আমার হাজবেন্ডের হাতে ইসে, আমার জিন্স একটা নিয়েছি। আর বাচ্চাদের দেখো ড্রেস কত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, এসে ঘরটা একটু মুছলাম, আর জল চলে গেছে। আমার হাজবেন্ডকে বললাম একটুখানি পুজো দিয়ে দাও। পুজো দেবো কি, ঘর ইয়ে চলে গেছে, কি বলে, জল চলে গেছে, আসুক জল তারপরে যাবে আমার হাজবেন্ড। তো ওখান থেকে কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। এখন ঘড়িতে 7:30 বাজে। বেশি কিছু শেয়ার করিনি, কারণ কালকেও তো শেয়ার করেছি, আর অনেকটা ভিড় ছিল তো, ওই ভালো লাগছিল না, সেই জন্য আর করিনি। এই যে প্রথমে দেখাচ্ছি আমার হাজবেন্ডের টি শার্ট, হাইনেক টি শার্ট, এটা ফুল স্লিভে হোয়াইট কালারের। কোয়ালিটিটা খুব সুন্দর আছে, 350 টাকা নিয়েছে, কোয়ালিটিটা খুব সুন্দর আছে। পরে কেমন লাগছিল, ভালো লাগছিল, মানে ভিতরে কমফোর্টেবল আছে। নিয়েছি আমার জন্য এই যে জিন্স নিয়েছি, হাই ওয়েস্ট অ্যাঙ্কেল লেন্থ, আমার পছন্দ হয়নি, আমার অ্যাঙ্কেল লেন্থ পছন্দ নয়। আর এই যে নিচের দিকে না একটু ওয়াইড আছে, একটু ইয়ে হতো, চুজ হতো। আমি ভাবছি না চুজ করি নেবো, শোনো, চুজ করিয়ে নেবো, দোকানে গিয়ে বলবো একটু সেলাই করে দিতে, ও করে দেবে। অনেক হার্ড আছে এই জায়গাটায়, করবে না, তো আমার পছন্দ হয়নি। এমনি ফিটিং ফিটিং সব আছে, ঠিক আছে। আমি তখন দেখেছিলাম যে অন্য ওয়াইড আছে, তো আমি কিছু বলিনি, পরে সব ভালো লাগছে না, কিছু করার নেই। একটা জিন্স নিয়েছি, আমার দরকার ছিল জিন্সের। আর নিয়েছি এই যে আমার হাজবেন্ডের জন্য একটা জ্যাকেট, এটা এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের জ্যাকেটটা লাগছে লাগছে, ভারী। এই শীতের পোশাকগুলো এত ভারী হয় বাবা, মানে নিজেদের একটা ওজন, তারপরে যে শীতের পোশাকের একটা ওজন বইতে বইতে মানুষের অবস্থা খারাপ। আর এই যে আমার জন্য একটা জ্যাকেট, এই ফেব্রিকটা খুব সুন্দর আছে, আমার হাজবেন্ডেরও আছে, কিন্তু আমার হাজবেন্ডের ইন্টার ফেব্রিক হলে বেশি ভালো হতো। দেখাচ্ছিলাম, উনি নেয়নি ওটা, ওনার পছন্দের। আমাকে বলে গেল কি আজকে তোমার পছন্দের নেবে, চলো। তারপরে নিচ্ছিলই না, ওনার নাকি পছন্দ হচ্ছিল না, জোর করিয়েছে, তারপর ওটা পছন্দ হচ্ছে তো ওটা নিয়েছে। আর আমার ইয়ে নেওয়ার ইচ্ছে ছিল, যে লং কোট গুলো আছে না, লং কোট নেওয়ার ইচ্ছে ছিল। আমার হাজবেন্ড বললো না, এটা না,
এই যে ঘড়ি, ঘড়ি ঘড়ি না দেখো সান্টা ক্লজ হয়ে যাবে বলো। হ্যাঁ এই জ্যাকেটটা মানে চেইন আছে ফিশ, মেয়েদের ফিশ টেল কাটিংই হয় মেয়েদের না। এই লেখাটার জন্য ভালো লাগছে, বাট এই লেখাটা দুদিন পর উঠে যায় আর বেকার লাগবে তখন। দেখবে তো আর বেশি তো রফ ইউজ করবো না, না ঘষাঘষি করবো। সোয়েটার ফোয়েটার আছে, এগুলো বেশি ভারী শীতের সময় তখনই ইউজ করা, বা দূরে কোথাও গেলে চলে তখন। আদারওয়াইজ আমাদের এখানে যে ঠান্ডা পড়ে পাতলা চাদরে হয়ে যাবে। এই চেনটা খুলে দিয়েছে না, না লাগানো থাকবে? থাকবে। আর দাও ওটা দাও স্লিপার। না পড়লে তুমি, এটা অনেকজন পড়েওছে, বিছানায় ফেলবে তুমি। এই যে স্লিপার দুটো দুটো এক জোড়া স্লিপার নিয়েছি বাথরুমের জন্য। বাথরুমে যে পড়ে যায় যে স্লিপার, ওটা ছিঁড়ে গেছে, তো অসুবিধা হচ্ছিল। আর বাথরুমে না পড়ে আমার পা যন্ত্রণা করে, আর আমার হাজবেন্ডের তাতে ঠান্ডা লেগে যায়, ওই জন্য স্লিপারটা কেনা বাথরুমে পড়ে যাওয়ার জন্য। না রেখে দাও, বাথরুমে ইউজ করে নিয়ে। এই হলো আমাদের শপিং, আর কিছু কিনিনি। আর কিছু কিনেছিস না? তোমার টি শার্ট দেখালাম, আমার জিন্স দেখালাম, আর দুটো জ্যাকেট, আর ওই ব্যাস, আর কিছু কিনিনি। আর ফুচকা খেয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আর 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 কি, আর কিছু না। আর ওই বাসে আস্তে আস্তে ইসে খেয়েছিলাম, কি বলে ডাল ভাজা, না ডাল ভাজা খেয়েছি রাত্রে। আর এখন আসার সময় ওই আমার হাজবেন্ড বিড়ালের জন্য চিকেন ফিট কিনেছে, আর কালকে চিকেন খাবো একটু, চিকেন নিয়েছে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আমি রান্না করবো, আলু ভাজা আর রুটি করবো। আর কালকে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, ল্যাংচা ওই আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর চিকেন ফিট গুলো ধুয়ে রেখে দেবো, সকালবেলা রান্না করবো। এই আর কি, আর ভালো লাগে না। তো ডিনার নিয়ে বসে গেছি। আমি আলু ভাজা নিয়ে ওই যে আমার হাজবেন্ডকে আলু ভাজা দিয়েছি। কেন বউ নিয়ে নাও। না আমি মিষ্টি দিয়ে খাবো। এই যে ল্যাংচা আছে, একটা রুটি, আর এই যে কি বলে না দুধ পুলি। খাবে দুধ পুলি? খায় না আমার হাজবেন্ড, ইয়ে পিঠে ফিটে ভীষণ রাগ ওঠে, ভীষণ বদমাস। তো চলো খেয়ে নি। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছি। তারপর মনে পড়েছে যে গুড নাইট বলি নি। কটা বাজে গো? 10:30। তো 10:30 হয়ে গেছে এখন। এই যে এই ভালো, গুড নাইট। গুড নাইট। তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।